এই বাংলাদেশ আর্মি আগে ছিল পাকিস্তান আর্মি, ওই পাকিস্তান আর্মি পার্ট অফ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি ইজ এ পার্ট অফ ব্রিটিশ আর্মি। আমাদের কন্ট্রোলে ছিল কাবুল থেকে আরাকান, আর পেয়েছি কতটুকু? এই বঙ্গোপসাগরের কোনায় এতটুকু, আর ওই আফগানিস্তানের পাহাড়ের কোনায় এতটুকু। যতক্ষণ পর্যন্ত অখণ্ড মুসলমানদের ভারত প্রতিষ্ঠিত না হয়েছে, মুসলমানদের অখণ্ড ভারত, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী সিস্টেম, ব্রিটিশদের রেখে যাওয়া যে সিস্টেম, ওটা ভেঙে না পড়েছে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ গোলামি থেকে মুক্তি হবে না। 1757 থেকে 2025, প্রায় ওই দিকে 1947 পর্যন্ত 190 বছর, আর এদিকে প্রায় 70 বছর, প্রায় 250 বছর। যদিও 1947-এ আমরা বলছি যে আমরা গোলামি থেকে আজাদি পেয়েছি, কিন্তু তবুও এটা পূর্ণাঙ্গ আজাদি নয়। যে আজাদির স্বপ্ন শাহ ইসমাইল দেখেছিলেন, যে আজাদির স্বপ্ন সৈয়দ আহমদ বেরেলভি দেখেছিলেন, এটা পূর্ণাঙ্গ নয়। এটা খণ্ডিত এবং ভগ্নাংশ। দুইটা কারণে পূর্ণাঙ্গ নয়। কেন দুইটা কারণে পূর্ণাঙ্গ নয়? নাম্বার এক, ইউরোপীয় উপনিবেশের নামকাওয়াস্তে অবসান হয়েছে, ব্রিটিশরা নামকাওয়াস্তে চলে গেছে, কিন্তু রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের সিস্টেম, আইন, মূলনীতি, সংবিধান, পদ্ধতি, কোর্ট, শিক্ষা ব্যবস্থা, অল এভরিথিং, সব কিছু ব্রিটিশ। তথা বাংলাদেশ আর্মি ইজ এ লিগ্যাসি অফ ব্রিটিশ আর্মি। পাকিস্তান আর্মি লিগ্যাসি অফ ব্রিটিশ আর্মি। এই বাংলাদেশ আর্মি আগে ছিল পাকিস্তান আর্মি, ওই পাকিস্তান আর্মি পার্ট অফ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি ইজ এ পার্ট অফ ব্রিটিশ আর্মি। তাহলে বাংলাদেশ আর্মিতে যা নিয়মকানুন আছে সব ব্রিটিশ আর্মির নিয়মকানুন। শেষ। বাংলাদেশের কোর্ট কাচারিতে যা নিয়মকানুন আছে সব ব্রিটিশদের সময় রেখে যাওয়া কোর্ট কাচারির নিয়মকানুন। তাহলে দুইটা কারণে এটা পূর্ণাঙ্গ আজাদি নয়। এক, পুরো সিস্টেমটা ব্রিটিশদের থেকে গেছে। দুই, 1757-তে যখন আমরা 23শে জুন ব্রিটিশদের কাছে ক্ষমতা হারিয়েছি, তখন ক্ষমতা হারিয়েছি পুরো ভারতের, মানে মুসলমানদের হাতে তখন ছিল পুরো ভারত। বাদশাহ আলমগীর, শেষ মোগল বাদশাহ, কাবুল থেকে নিয়ে আরাকান পর্যন্ত একচ্ছত্র আধিপত্য মুসলমানদের। তাহলে যতক্ষণ পর্যন্ত পুনরায় মুসলমানদের অখণ্ড ভারত প্রতিষ্ঠিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জিত হয়নি। দুইটা কারণে আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ নয়। এক, সিস্টেম ব্রিটিশদের। দুই, আমাদের কন্ট্রোলে ছিল কাবুল থেকে আরাকান, আর পেয়েছি কতটুকু? এই বঙ্গোপসাগরের কোনায় এতটুকু, আর ওই আফগানিস্তানের পাহাড়ের কোনায় এতটুকু। তাহলে তো এটা হলো না। যতক্ষণ পর্যন্ত অখণ্ড মুসলমানদের ভারত প্রতিষ্ঠিত না হয়েছে, মুসলমানদের অখণ্ড ভারত, এবং যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী সিস্টেম, ব্রিটিশদের রেখে যাওয়া যে সিস্টেম, ওটা ভেঙে না পড়েছে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ গোলামি থেকে মুক্তি হবে না। এই গোলামির অসংখ্য আলামত এবং চিহ্ন আমাদের শরীরের মধ্যে আছে। ঠিক যেমন ফেরাউনের গোলামির চিহ্ন এবং আলামত বানু ইসরাইল বহন করত। ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইল বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা, তোমার তাওরাতের উপর ঈমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে এই চোখে না দেখছে। ফেরাউনের মতো বাদশাকে পানিতে ডুবতে দেখার পর, সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হওয়ার পর, কে বলতে পারে যে আল্লাহকে চোখে দেখা লাগবে? এর চেয়ে বড় আল্লাহর নিদর্শন কি হতে পারে? তাহলে এরা কি পরিমাণ 2 নম্বর কওমে পরিণত হয়ে গেছিল গোলামি করতে করতে, যে নবীকে বলতেছে আল্লাহকে চোখে দেখতে হবে। শুধু তাই না, ওদের জন্য জান্নাত থেকে খাবার আসতো, মান্না এবং সালওয়া। সেখানে তারা বলতেছে নবীকে, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না, নাউজুবিল্লাহ। জান্নাত থেকে যে খাবার আসতো, যে মাশরুম আসতো, সেই মাশরুমের 1 কেজির দাম এখন 4 থেকে 5 লক্ষ টাকা। পৃথিবীর সবচেয়ে উন্নত প্রজাতির মাশরুম জান্নাত থেকে আসতো।
যেটার 1 কেজির বর্তমান বাজার মূল্য 4 থেকে 5 লক্ষ টাকা। সেই মাশরুম আর সেই পাখির গোস্তকে তারা বলতেছে এই এক খাবার ভালো লাগে না। তোমরা বল ঠিক আছে, তাহলে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো। তখন তারা বলল ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা ইন্না ফিহা কওমান জাব্বারিন, বলে এখানে অত্যন্ত প্রতাপশালী বিশাল দেহের অধিকারী মানুষেরা বসবাস করে, এরা যতক্ষণ এই শহরে আছে আমরা ঢুকবো না, এই শহরে যুদ্ধ করতে পারবো না এদের সাথে। 40 বছরের আযাব আসলো। তারপরে ইউশা বিন নুনের মাধ্যমে, লম্বা ঘটনা, ওটাতে যাবো না, ইউশা বিন নুনের মাধ্যমে বিজয় হলো। তো জেরুজালেম যখন বিজয় হলো তখন আল্লাহ আদেশ দিল, দেখো এত তোমাদের ধোঁকাবাজির পর, এত 2 নম্বরই করার পর, তারপরও তোমাদের আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিয়ে সূর্যকে থামিয়ে দিয়ে জেরুজালেম বিজয় করিয়ে দিলাম। এখন অন্তত আল্লাহর শুকরিয়া স্বরূপ এই জেরুজালেমে প্রবেশের সময় মাথা নত করে প্রবেশ করো, সিজদা অবস্থায় প্রবেশ করো, আর মুখে বলো হিত্তাতুন। হিব্রু ভাষায় হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, মুখে বলতে থাকো আস্তাগফিরুল্লাহ, আর নত মাথায় প্রবেশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করবেন ওই দিন উনি প্ল্যান করে, পরিকল্পনা করে, মক্কার অলিগলি ওনার চেনা, 40 বছর মক্কায় কাটিয়েছেন, জন্ম, বংশ, শৈশব, কৈশোর সব মক্কা। শরীফপুরের যেমন অলিগলি আপনার চেনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যেই দিক থেকে কাবায় গেলে উঁচু দিক থেকে নামা হবে, মক্কা বিজয়ের দিন তিনি ওই গলি চয়েস করেছেন। কেন? তাহলে উঁচু দিক থেকে নামলে বাহনের মাথাও থাকবে নিচু, আর উনি যেই উঠে বসে থাকবে ওনারও মাথা অটোমেটিক নিচু হবে। নিচু হতে হতে ওনার মাথা একদম সামনের যে বাহনের যে রাহাল থাকে ওইটাতে লেগে গেছে, আর উনি মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতেছে। কেন এই আদেশ জেরুজালেম বিজয়ের সময় বানু ইসরায়েলকে দেওয়া হয়েছিল। তো বানু ইসরায়েল কি করেছিল? বানু ইসরায়েল মাথা আগে না দিয়ে মাথা এরকম করে পিছন আগে দিয়েছিল, আর মুখে হিত্তাতুন উচ্চারণ না করে করেছিল হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা। অথচ এরা নবীদের সন্তান। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে আল্লাহ বলল, দেখো দাউদের কোরআন, দাউদের জাবুর সব মাছেরা বুঝতে পারে। শনিবারের দিন এই মাছগুলো দাউদের তেলাওয়াত শোনার জন্য আসে, এদেরকে তোমরা শিকার করিও না। এরা বলল ঠিক আছে, শনিবারের দিন শিকার করব না। মাছগুলোকে এইভাবে বেড়া দিয়ে বানা দিয়ে আটকে রেখে দিল, ধরলো না। ওই মাছগুলোকে রেখে দিল, দিয়ে রবিবারের দিন ধরে বলছে কই আমরা তো শনিবারে ধরিনি। মাছ কিন্তু ঠিকই আটকে রেখে দিয়েছে। দিয়ে রবিবারের দিন ধরে বলতেছে আমরা কোন বারে ধরিনি? শনিবারে ধরিনি। এই যে 2 নম্বরই বুদ্ধি, এগুলো ওরা কোথায় পেল? ধোঁকাবাজি, দুর্নীতি বাঙালিদের মতো কই শিখল? ফেরাউনের 300 বছর গোলামিতে শিখেছে। গোলামি মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে। যখন আমি গোলাম, আমার রুজি রুটির ব্যবস্থা নাই, তখন আমি একটা টাকার জন্য মিথ্যা বলবো, একটা রুটি নিয়ে কাড়াকাড়ি করব, একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করব। এটা গোলাম থাকলে ন্যাচার এরকম হয়ে যায়। এই জন্য মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ গোলাম অবস্থায় বড় না করে ফেরাউনের বাড়িতে বড় করেছে। এই জন্য মুসা আলাইহিস ইসলামের মানসিকতা আর বানু ইসরায়েলের মানসিকতা মিলত না। এরা গোলাম, কেন এদের জীবন এভাবেই পার হয়েছে। আর মুসা আলাইহিস ইসলাম প্রিন্স অবস্থায়, রাজপুত্র অবস্থায় ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। তো ওনার মধ্যে গোলামির মানসিকতা নাই, ফলত মুসা আলাইহিস ইসলামের মানসিকতার সাথে বানু ইসরায়েলের মানসিকতা মিলে না। মুসা আলাইহিস ইসলাম শেষ পর্যন্ত আল্লাহকে বলল, আল্লাহ এই কওমের দায়িত্ব আমি নিতে পারবো না, আমাকে উঠিয়ে নিয়ে যান। তো আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল যে গোলামির চিহ্ন, গোলামি মানুষের চরিত্র, নেচার পরিবর্তন করে দেয়। গোলামি মে বাদাল জাতি হে কওমো কা জমির, আল্লামা ইকবাল বলেছে। তো আমরাও সেটার আলামত এবং চিহ্ন বহন করতেছি। এবং ব্রিটিশরা বা পাশ্চাত্য সাম্রাজ্যবাদীরা 2টা জিনিস মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে, রগে রগে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে প্রবেশ করিয়েছে, যেন মুসলমানদের মধ্যে গোলামির কালচার কন্টিনিউ করে। গোলামির কালচার মানে ধোঁকাবাজি, দুর্নীতি, মিথ্যা, এটার কালচার। সেটার একটা হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিক সিস্টেম এত নিকৃষ্ট যে এখানে এক দলের একজন পদপ্রার্থী আর এক দলের বিরুদ্ধে তো মিথ্যা বলবে, একই দলের মনোনয়ন প্রার্থী একই আসনের 10 জন,
এদের প্রত্যেককেই মনোনয়নটা নেওয়ার জন্য লিয়াজু করতে হয়, লবিং করতে হয়, টাকার লেনদেন করতে হয়, আরেকজনের নামে দুর্নাম করতে হয়। এই যে লবিং, লিয়াজু, টাকার লেনদেন, আরেকজনের নামে দুর্নাম, এই প্রত্যেকটা পদক্ষেপের সাথে মিথ্যা জড়িত আছে। তাহলে এই মিথ্যার কালচারের মধ্যে দিয়ে গিয়ে তাকে মনোনয়ন নিতে হচ্ছে। তাহলে মিথ্যার কালচারের মধ্যে দিয়ে মনোনয়ন নিলে, এবার মনোনয়ন নেওয়ার পর যখন হলফনামা জমা দিচ্ছে, হলফনামায় সম্পদের বিবরণীর প্রত্যেকটা তথ্য মিথ্যা। তাহলে পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। তাহলে এই মিথ্যার সিস্টেমের মধ্যে, এই ধোঁকা এবং 2 নম্বরই রাস্তার সিস্টেমের মধ্যে এমপি নির্বাচিত হয়ে আসুক আর মন্ত্রী নির্বাচিত হয়ে আসুক, আপনাদের কাছে সে যত বড়ই নেতা হোক, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সে গোলাম। এই যে আমাদের গোলামির যে জিঞ্জির, এটা যদি আমরা ভাঙতে চাই, আমাদের যে গোলামির চলমান যে লিগাসি আমরা বহন করছি, কয়েকটা কাজ আমাদের করতে হবে। 1 নাম্বার হচ্ছে পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী, ইমান বিল গায়েবে ইয়াকিন আছে, এই রকম মুমিন লাগবে। আহলে হাদিসরা, সালাফিরা অনেক সময় মনে করতে পারে যে আমরা তো তাওহীদে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসরা অনেক দিক থেকেই বড় শিরক থেকে বেঁচে থাকে, কিন্তু তারপরও তাওহীদের অর্থ সকলের কাছে স্পষ্ট নয়। আল্লামা ইকবাল লিখেছেন, এ দৌর আপনি ইব্রাহিম কি তালাশ মে হ্যাঁ। আজকের যুগে মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম লাগবে, ইব্রাহিম আলাইহিস সালাম। আজকের মুসলমানদের বাঁচার একটাই রাস্তা, আজকের যুগের মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম তৈরি হতে হবে, শতভাগ তাওহীদপন্থী মুমিন লাগবে। তো ইব্রাহিমের কি এমন ছিল যা আজকের মুসলমানদের নাই, অথবা আজকের আহলে হাদিসদেরও নাই? কি ছিল ইব্রাহিমের? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন পরস্পরের কুরবানির জন্য প্রস্তুতি নিলেন, তখন কোরআনের ওই জায়গায় আয়াত আছে, আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা দুইজন ইসলাম গ্রহণ করেছে। শাব্দিক অনুবাদ করলাম, তো ইব্রাহিম আর ইসমাইল তো আগে থেকে ইসলাম গ্রহণ করেছে। তো আজকে যখন মাথা ছুরির নিচে, পিতা ছুরি ধরে আছে আর সন্তান ছুরির নিচে, তখন কিসের ইসলাম গ্রহণ হলো? ইসলাম মানে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। তো আজকে পিতা নিহত হওয়ার জন্য প্রস্তুত, কেননা সিদ্ধান্ত আল্লাহর। আজকে পিতা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, কেননা সিদ্ধান্ত আল্লাহর। এই জন্য এখানে বলা হয়েছে আসলামা, আল্লাহর সিদ্ধান্তের সামনে দুইজন যেভাবে আত্মসমর্পণ করলো, এটাই ইসলাম। তো আমরা শতভাগ তাওহীদপন্থী নই। ধরেন আমরা আহলে হাদিসরা হয়তো শিরক থেকে বেঁচে থাকলাম, তাবিজ কবজ থেকে বেঁচে থাকলাম, কিন্তু আমি টাকার সামনে সব কিছু বিক্রি করে দিতে রাজি আছি, ক্ষমতার জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছি, নিজের নফসের শাহওয়াতকে পূরণ করার জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছি। সেটা নারী হোক, মদ হোক, জুয়া হোক, বিড়ি হোক, সিগারেট হোক। তখন নফসের শাহওয়াতকে কোরআনে বলা হয়েছে ইলাহ, ইলাহাহু হাওয়া। তাহলে শুধু কবরে সিজদা দিলে মানুষ মুশরিক হয়ে গেল, আর আমি কবরে সিজদা দিই না তাই বড় তাওহীদপন্থী? জি না, আমার ইলাহ তো বিড়ি, আমার ইলাহ সিগারেট, আমার ইলাহ মদ, আমার ইলাহ জুয়া, আমার ইলাহ ক্ষমতা, আমার ইলাহ ওই নারী, আমার ইলাহ ওই টাকা। তাহলে শতভাগ তাওহীদপন্থী মানে সব দিক থেকে মুক্ত। এ দৌর আপনি ইব্রাহিম কি তালাশ মে হ্যাঁ, মানে ইব্রাহিমের কলব সকল কিছু থেকে মুক্ত। ইব্রাহিম ছিল পূর্ণ মুসলিম, মানে আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের না নাফসের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তের সামনে না টাকার মূল্য, আল্লাহর সিদ্ধান্তের সামনে না বিড়ি সিগারেটের মূল্য, আল্লাহর সিদ্ধান্তের সামনে না জুয়ার মূল্য, না নারীর মূল্য, আর না আল্লাহর সিদ্ধান্তের সামনে কবর, তাবিজ কবজের মূল্য। আল্লাহর সিদ্ধান্ত যা, তার সামনে আমি মাথা নত করলাম। এরকম পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর, খুবই দুষ্কর। এই জন্য আল্লামা ইকবাল আরও একটা কবিতায় বলেছেন, নয়ে জামানে কে আজর নে তারা শোয়ে হ্যাঁ সনম আওর, যে আজকের মুসলমানদের প্রত্যেকটা বাড়িতে মূর্তি আছে, কিন্তু এই মূর্তি ওই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের তৈরি করা মূর্তি নয়, হিন্দুদের মা কালী, দেবী দুর্গার মূর্তি নয়।
এই মূর্তি নতুন যুগের আজরেরা তৈরি করেছে। ইনসার এ খুদাও মে বড়া সবসে ওয়াতন হ্যাঁ, ইসকা जो पैरहन है वो मजहब का कफन है। আজকের আধুনিক যুগের আজরেরা যত মূর্তি তৈরি করেছে, যেমন গণতন্ত্র একটা মূর্তি, ন্যাশনালিজম জাতীয়তাবাদ একটা মূর্তি, সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ একটা মূর্তি, সমাজতন্ত্র সোশ্যালিজম একটা মূর্তি। তাহলে আজকের মুসলমানেরা মূর্তির পূজা করে, তো সেই মূর্তি তুমি হিন্দুদের মূর্তি খুঁজতে গেলে হবে না। আজকের মুসলমানেরা যেই মূর্তির পূজা করে সেই মূর্তি হচ্ছে এগুলো। তাহলে এই বিমূর্ত মূর্তির পূজা করে আমরা কিন্তু ইব্রাহিম হতে পারবো না। তাহলে এক নাম্বার যে বিজয়ের শর্ত হচ্ছে পূর্ণাঙ্গ তাওহিদপন্থী মুমিন লাগবে, ইব্রাহিমের মতো মানদণ্ড, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শতভাগ তাওহিদপন্থী, ঈমান বিল গায়বে শতভাগ ইয়াকিন। 2 নাম্বার, নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে আল্লাহর সাহায্য ছাড়া, গায়েবী মদদ ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না। আর আল্লাহর সাহায্য এবং গায়েবী মদদ নিশ্চিত করতে হবে আমি কেমনে পাবো? দুনিয়ার শক্তিতে আমি যদি পারমাণবিক বমেরও মালিক হয়ে যাই, আর যদি আল্লাহর গায়েবী মদদ না থাকে, ইসলাম আর মুসলমানদের বিজয় হবে না। ব্যক্তিগত বিজয় হতে পারে, কোনো দলের বিজয় হতে পারে, দুনিয়াবী কোনো স্বার্থ হাসিল হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ যে ইসলাম এবং মুসলমানদের বিজয়ের কথা বলছি, ওইটার জন্য আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য কিভাবে আসবে? অনেকগুলো বিষয়ের মাধ্যমে আল্লাহর সাহায্য আসে, তার মধ্যে 2টো বিষয় আজকের আলোচনায় উল্লেখ করব। একটা হচ্ছে সালাত, আর একটা হচ্ছে জিকির। এই 2টা পয়েন্টের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সালাত এবং জিকির। সালাত হচ্ছে পৃথিবীতে থাকা এমন এক উন্নত প্রযুক্তি বা টেকনোলজি বা মাধ্যম বা উপায়, যা দিয়ে দুনিয়াতে বসে থেকে সরাসরি 7 আসমানের সাথে যোগাযোগ তৈরি করা যায়, সম্পর্ক তৈরি করা যায়, কানেকশন তৈরি করা যায়। আমরা যেমন করোনার পরে অনেকেই লাইভ ক্লাস করি, জুম অ্যাপের মধ্যে লগ ইন দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে লাইভে ক্লাস করি, অথবা লাইভে আমরা টক শো করি, যেখানে একজন আরেকজনের মুখোমুখি হয় 1000 কিলোমিটার দূরে থাকার পরেও। ওয়াশিংটন থেকে একজন মুখোমুখি হয়েছে, একজন ঢাকা থেকে, একজন জাপান থেকে মুখোমুখি হচ্ছে। তো এই যে আমরা পরস্পর লাইভ ক্লাসে মুখোমুখি হচ্ছি, এই ইন্টারনেট, এই মোবাইলের চেয়েও লক্ষ কোটি গুণ, হাজারো গুণ উন্নত প্রযুক্তি হচ্ছে সালাত, যেখানে রব্বুল আলামিনের সাথে বান্দা লাইভ কানেক্টেড হয়, মুখোমুখি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তোমাদের পরিভাষায় আমি অনুবাদ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সিজদার দিকে তাকায় এবং তার কলব দুনিয়ার সকল চিন্তা থেকে মুক্ত থাকে, তখন আল্লাহ ও বান্দার মুখোমুখি হন। আর মানুষের কলব যখন আল্লাহর সাথে কানেক্টেড না থেকে দুনিয়ার কোনো চিন্তায় মগ্ন হয়, তখন আল্লাহ বিচ্ছিন্ন হয়ে যান। এটা আমি তোমাদের ভাষায় অনুবাদ করলাম যে লাইভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইভ বান্দার মুখোমুখি হয়। কেননা মানুষের হৃদয়ের বুকের মধ্যে যে কলব আছে, এই কলব পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মেশিন। এই কলব দিয়ে ভিন্ন জগতের সাথে যোগাযোগ হয়, শয়তানের সাথে, ফেরেশতার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তো এই জন্য বলা হয়েছে যে কলব যতক্ষণ আল্লাহর সাথে কানেক্টেড, ততক্ষণ আল্লাহ বান্দার মুখোমুখি। কলব যখন দুনিয়ার চিন্তায় মগ্ন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। সালাতের বিষয়টা আরও বুঝিয়ে বলার জন্য, যেমন আমরা মোবাইল যখন অন করি, তখন মোবাইলে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে। এই যে ফিঙ্গারপ্রিন্ট নিল, নিয়ে ফোনটা ওপেন হলো, অথবা ফেস ভেরিফিকেশন নিবে, নিয়ে ফোনটা ওপেন হবে। কেন এই ফোনে আগেই একটা ফেস দেওয়া আছে, যখন ফোন নেওয়া হয়েছে তখন সে আমার ফেস ডিটেক্ট করেছে, ডানে বামে উপরে নিচে কয়েকবার করে ফেস ডিটেক্ট করেছে। ভাইয়েরা যারা উঁচু পর্যায়ে চাকরি করে, তাদের বিভিন্ন অফিসে গেলে দেখবা যে কার্ড দিয়ে দরজা ওপেন হচ্ছে, কার্ড পাঞ্চ করতেছে, দরজা ওপেন হয়ে যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, দরজা ওপেন হয়ে যাচ্ছে। তো কল্পনা করো যে আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, যে দরজার পাসওয়ার্ড
এগুলোর চাইতেও হার্ড, শুধু ফিঙ্গারপ্রিন্ট, ফেস ভেরিফিকেশন, পাসওয়ার্ড, কার্ড, এগুলোর চাইতেও টপ লেভেলের পাসওয়ার্ড ওই দরজার। কেন ওই দরজাটাই এত উন্নত প্রযুক্তির যে ওখানে এত ভ্যারাইটিস টাইপ অফ পাসওয়ার্ড সংযুক্ত করা সম্ভব। সেটা কি, আমরা একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, সেই দরজাটাই পাসওয়ার্ড কাজ করবে না নির্ধারিত সময় ছাড়া, অ্যাক্টিভ হবে না। তাহলে নির্ধারিত সময় উপস্থিত হতে হবে। ওই দরজার মধ্যে মনে করো, যেমন আমার মোবাইলে যেমন ফেস ভেরিফিকেশন দেওয়া আছে, ওই দরজার মধ্যে বিভিন্ন পিকচার সেট করা আছে। আমি যখন ওই পিকচারের অনুকরণ করব, যেই পিকচার ওখানে সেট করা আছে, তখন রিসিভ করবে যে হ্যাঁ মিলতেছে। তো ধরো ওখানে একটা পিকচার সেট করা আছে, এইভাবে দাঁড়িয়ে আছে, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, এই পিকচারগুলো আগে থেকে দরজায় সেট করা আছে, আমিও সেম ওই রকম করতেছি, মিলতেছে পিকচারের সাথে। পাশাপাশি ওই প্রতিটা ফরম্যাটে একটা করে আওয়াজ দেওয়া আছে, যে আওয়াজটা ওখানে আগে থেকে সেট করা আছে, আমিও সেম ওই আওয়াজটা উচ্চারণ করতেছি, যে এই ফরম্যাটের আওয়াজ হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রুকুর ফরম্যাটের আওয়াজ হচ্ছে সুবহান রাব্বিল আজিম। তাহলে নির্ধারিত সময়ে, নির্ধারিত ফরম্যাটে, নির্ধারিত আওয়াজ যখন মিলে গেছে, তখন দরজাটা খুলে গেছে। এটা এমনি কল্পনার জগতে এমনি একটা উদাহরণ দিলাম, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সালাত এর চাইতেও বড়, এর চাইতেও উন্নত এবং টপ লেভেলের আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যোগাযোগের যে বন্ধ দরজা আছে, আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য পাওয়ার যে বন্ধ দরজা আছে, সেই বন্ধ দরজা উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহর সাথে যোগাযোগের সেই বন্ধ দরজা খুলে যাবে। সেই মাধ্যম হচ্ছে, সেই উপায় হচ্ছে সালাত। আরও উন্নত, আরও টপ লেভেলের, যেখানে সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যোগাযোগ তৈরি হয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে সালাত আদায় করেন, চন্দ্রগ্রহণে সালাত আদায় করেন, বৃষ্টি না হলে সালাত আদায় করেন, জানাজায় সালাত আদায় করেন, এমনকি যুদ্ধের মাঠেও সালাত আদায় করেন। যুদ্ধের মাঠে সালাতের কি লজিক কে বলতে পারবে? অর্ধেক মানুষ যুদ্ধ করবে, অর্ধেক সালাত আদায় করবে। দুনিয়ার কোনো লজিকে এটা মানায় না, কেননা দুনিয়ার লজিকে তো লস। অর্ধেক মানুষ যুদ্ধ বাদ দিয়ে এসে নামাজ পড়ছে, সালাত আদায় করছে, লস। কিন্তু বাস্তবতা হচ্ছে মুসলমানদের বিজয় আল্লাহর সাহায্য ছাড়া হয় না। আর আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হবে কি দিয়ে? জোরে বলেন তো কি দিয়ে? সালাত দিয়ে। তাহলে ওই বাহ্যিক যুদ্ধের শক্তির চাইতে ওই সালাত জরুরি, কেন ওইটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসমান থেকে নেমে আসে। এটা আমি আপনি যতটুকু জানি, আমার এবং আপনার চেয়ে বেশি জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লম্বা রাতের সালাত আদায় করতেছেন। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সালাত রাতের সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা রাতের সালাত আদায় করা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক। আপনি নবী হয়ে এত সালাত আদায় করা লাগে আল্লাহর কাছে রাতে, আপনি নবী হয়ে এত দোয়া করা লাগে, অনেক হয়েছে, যথেষ্ট, বাস আর কত? ক্লান্ত হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেই আছে, এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চেয়েও বেশি জানে যে কাল বদরের যুদ্ধে উনি আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারবে না। দুনিয়াবি শক্তিতে উনি যতই শক্তিশালী হোক, বিজয় সম্ভব নয় যতক্ষণ কার সাহায্য না পাওয়া যাবে? আল্লাহর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেয়ে ভালোভাবে জানেন যে আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতেই হবে, কোনো রাস্তা নেই। এটাই টেকনোলজি, এটাই সেই প্রযুক্তি যা দিয়ে আসমান থেকে আল্লাহর সাহায্য নেমে আসবে। তাহলে এখন আপনি কল্পনা করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারছে না, জয়লাভ হচ্ছে না, বিজয় আসতেছে না। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত তো অনেক পরে আছেই, 5 ওয়াক্ত সালাতের পরেও দীর্ঘ সময় যাবৎ রাতে উঠে সালাত আদায় করতে হচ্ছে, আল্লাহর সাহায্য নিবে তাই, অথচ উনি নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। আর আমরা শরীফপুর জামালপুরের মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে আর মিছিল দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, হবে নাকি?
সম্ভব নয়। সালাতে যে নাই ও ও আল্লাহর গন্তির মধ্যেই নাই, আল্লাহর গণনার মধ্যেই নাই, কাউন্টের মধ্যেই নাই। এখন কোথায় পড়ে মারা গেল, কি ভাগাড়ে ডুবে গেল, কি নদীতে পড়ে গেল, এই গণনার মধ্যেই যে নাই, সালাতে যে নাই। তো তার দিয়ে ইসলামের বিজয় তো বহু পরে, তার দিয়ে মুসলমানদের বিজয় তো বহু পরে, সে আল্লাহর গণনার খাতা থেকে বাদ। এই জন্য সালাত লাগবেই, গোলামি থেকে মুক্তির জন্য, ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সালাত লাগবেই। সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। আর একটা পয়েন্ট আমরা বলেছি জিকির, যে দুইটা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে বেশি পাওয়া যায়। তার এক নাম্বার বলেছি সালাত, দুই নম্বর বলেছি জিকির। জিকিরটা বোঝানোর জন্য আমাদের বুঝতে হবে শব্দ এবং আওয়াজ অত্যন্ত পাওয়ারফুল। শব্দভিত্তিক প্রযুক্তি, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। এটা যতক্ষণ আমি আপনাকে না বুঝাতে পারবো ততক্ষণ জিকির কেন পাওয়ারফুল এটা বুঝাতে পারবো না। তার আগে আমাদের বর্তমান সভ্যতা কোন প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে? 1 মিনিট। আমাদের বর্তমান সভ্যতা দাঁড়িয়ে আছে এই মোবাইল, এই কম্পিউটার, এই ইন্টারনেট, এই ক্যামেরা, ফেসবুক, ইউটিউব যা আছে, পুরো যে আমাদের ডিজিটাল যে সভ্যতা, এই সভ্যতাটা দাঁড়িয়ে আছে আলোর যে তরঙ্গ, লাইটের যে ওয়েভ, ওইটার মধ্যে যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা আছে সেটার উপর দাঁড়িয়ে আছে। আলো ডাটা ট্রান্সফার করতে পারে, এটা আজকে থেকে নয়, যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকে। মানুষ জানতো না, মানুষের এই জ্ঞান ছিল না। আজ 50-100 বছর হচ্ছে মানুষ শিখেছে যে কিভাবে আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হলে ওটাকে রিসিভ করা যায়। ওইভাবে মোবাইল বানিয়েছে, ওইভাবে টাওয়ার সেট করেছে। এই মোবাইলের সাথে তো আমার মুখের কোনো তার নাই, আবার ওই মোবাইলের সাথে টাওয়ারের তো কোনো তার নাই, এগুলো আলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কথাটা আলোর মধ্যে দিয়ে, ওই মোবাইলের মধ্যে দিয়ে আমেরিকাতে লাইভ প্রচার হচ্ছে, এখান থেকে আলোর মধ্যে দিয়ে আমেরিকাতে যাচ্ছে, আলোর গতির সাথে, এবং আমার ভিডিওটাও। এবং এটার আরও চাক্ষুষ জ্বলন্ত উদাহরণ হচ্ছে, আপনি যদি আলোর চেয়ে বেশি গতি অর্জন করতে পারেন, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু কল্পনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজে আলোর গতি ভেদ করে চলে গেছিল। তো আমরা যদি আলোর চেয়ে গতিশীল কোনো কিছু অর্জন করতে পারি, দিয়ে আজ থেকে 15 বছর পূর্বে যদি চলে যাই, আলো এবং সময় সেম, সময় আর আলো এক। 15 বছর আগে এই পৃথিবীতে, এই শরীফপুর, এই জামালপুরে যে সময়টা অতিক্রম হয়েছে, ওর সাথে একটা আলো অতিক্রম করেছে, ওর সাথে একটা লাইটও অতিক্রম করেছে। লাইট এবং সময় একই সাথে চলমান। তো আমি যদি আলোর গতিতে 15 বছর আগে চলে যাই, দিয়ে ওখানে গিয়ে যদি একটা মেশিন সেট করি, তাহলে 15 বছর আগে এই শরীফপুর, এই জামালপুরে কে কি বলেছে, কে কি করেছে সব শোনা যাবে লাইভ, এবং সব দেখা যাবে লাইভ। বদরের যুদ্ধ লাইভ দেখা সম্ভব। শুধু বদরের যুদ্ধের সময় যে আলো ক্রস করেছে, এটার বয়স 1500 বছর। ওই 1500 বছর আলো এখন যত দূর আছে মহাকাশে, ওখানে গিয়ে ধরতে হবে। ওখানে গিয়ে ধরলে লাইভ দেখা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, সাউন্ড লাইভ শোনা যাবে, হাদিস এবং যুদ্ধ লাইভ দেখা যাবে। এই জন্য মানুষের কোনো কিছু হারায় না, আমরা যা করছি কিচ্ছু হারায় না, সব আলোর মধ্যে আছে। তাহলে মানুষই তো মানুষের হিসাব নিতে পারবে, আল্লাহর হিসাব নেওয়া তো বহু পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এগুলোর কোনোটারই মুখাপেক্ষী নন, কিন্তু তারপর আমাদের জ্ঞান দিয়ে আমরা যতটুকু অর্জন করেছি সেটাতে আমরাই আমাদের হাতে ধরা। তো আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে এই আলো কেন্দ্রিক, এই লাইট কেন্দ্রিক, তরঙ্গ ওয়েভ কেন্দ্রিক প্রযুক্তির উপর। আর আমি এমন একটা প্রযুক্তির কথা বলছি যেটা শব্দ কেন্দ্রিক, আওয়াজ ভিত্তিক, আওয়াজ কেন্দ্রিক। এইটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। পিঁপড়া কি বলছে সেটা বোঝা, এবং আমি কোন কোন ধরনের আওয়াজ বের করলে পিঁপড়া বুঝবে। যেমন আমি কিন্তু এখন একটা আওয়াজই বের করতেছি, এটা বাংলায়। এটাই যদি আমি ইংরেজিতে বের করি, তারপর মাই নেম ইজ আবদুল্লাহ, এটাই যদি উর্দুতে বের করি, তাহলে সে আওয়াজটা হচ্ছে মেরা নাম আবদুল্লাহ। ঠিক আছে? তাহলে সেম জিনিস আমি ভিন্ন ভিন্ন আওয়াজে বের করতেছি। আরবি যদি বলি তাহলে আনা আবদুল্লাহ, ইসমি আবদুল্লাহ।
তাহলে এইরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটা পিঁপড়া বুঝে, ওইটা আমরা জানি না। এরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটাতে আমরা পাখির সাথে কথা বলতে পারবো, কিন্তু জানি না। এইটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যতগুলো ব্যতিক্রম ধর্মী ঘটনা আছে, তার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা হচ্ছে বিলকিসের সিংহাসন, যে চোখের পলকে নিয়ে আসা হলো। তো বিলকিসের সিংহাসনের কথা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কে নিয়ে আসতে পারবে, তখন ইফরিত নামে একজন জিন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি যেখানে বসে আছেন যে চেয়ারে, এখান থেকে দাঁড়ানোর আগে আমি ওই বিলকিসের চেয়ার নিয়ে আসব। এইটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। আরেকজন বলল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আরেকজন যে মানুষ না জিন তার কোরআনে বলা নাই, এভাবে বলা আছে। আরেকজন বলল যার নিকটে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। কিতাবের কি জ্ঞান আছে আল্লাহ ভালো জানে। সে বলল আপনার চোখের পলক পড়ার আগে বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে। তো কি জ্ঞান থাকতে পারে আল্লাহ ভালো জানে। আমার ধারণা এবং কিছু মুফাসসিরেরও ব্যাখ্যায় এটা উঠে এসেছে যে তাকে যে ইলমুম মিনাল কিতাবের কথা বলা হচ্ছে, এই ব্যক্তি একজন মানুষ, সে জিন নয়। এবং এখানে গায়ের ক্ষমতার, শরীরের ক্ষমতার কথা বলা হয়নি, যে আমি গায়ের জোরে, শরীরের ক্ষমতার জোরে উড়ে গেলাম, গিয়ে সিংহাসন নিয়ে চলে আসলাম, এটা বলা হয়নি। মানুষ, জ্ঞানের ক্ষমতা, তার কাছে একটা বিশেষ জিকিরের জ্ঞান ছিল, যে জিকির, যে আওয়াজ উচ্চারণ করলে চোখের পলকে ওখান থেকে সিংহাসন ট্রান্সফার হয়ে এখানে নিয়ে আসা সম্ভব। ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তো আমরা আলোচনা করতেছি আওয়াজ ভিত্তিক প্রযুক্তি, আওয়াজ কেন পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবী ধ্বংস করার জন্য যে সিস্টেম ডেভেলপ করেছেন, সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক। সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেখান থেকে আওয়াজ তৈরি হবে। এই আওয়াজে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে। ঠিক পুনরুত্থানের জন্য আল্লাহ যে সিস্টেম তৈরি করেছেন, যে পৃথিবীর সব মানুষ, সব জিন, সব ফেরেশতা মৃত্যুবরণ করে শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালাকুল মউত, জিবরাইল সব মারা গেছে, কেউ নাই। তারপরে আল্লাহ পুনরুত্থান ঘটাতে চান, তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে, ইসরাফিলকে বাঁশিতে ফু দিতে বলা হবে, এবং ইসরাফিলের বাঁশির ফুয়ের আওয়াজে পৃথিবীর সব মানুষ যারা মারা গেছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব কবর থেকে উঠতে থাকবে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, এবং হাসরের দিকে যাত্রা শুরু করবে।